বার্ন ইনস্টিটিউটে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়া তাসনিম। মৃত্যুর পর তার মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি চুয়াডাঙ্গার কুড়ালগাছিতে। পরে শুক্রবার সকালে দাফনের উদ্দেশ্যে তার মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগরে নানাবাড়িতে। Hire Google TV, endless color, smart living. নানাবাড়িতে তাসনিমের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। স্বজন হারানোর এই শোকে বাকরুদ্ধ তারা। সন্তান হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন মা আফরোজা আক্তার। পরে সকাল 8:30টার দিকে দাফন করা হয় তাসনিমকে। খুবই নিঃসঙ্গ হয়ে গেল। আমার মেয়ে যা আশা ছিল সেটা আমি পূরণ করব। আমি বলি কি করব যে আমার মেয়ে আমার আশা ছিল। মাইলস্টোনের আরেক শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরের গ্রামের বাড়িতে। সকালে রাইসার মরদেহ বাজরা গ্রামে পৌঁছালে শোকে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। আলফাডাঙ্গার বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। পরে বাজরায় কবরস্থানে রাইসার মরদেহ দাফন করা হয়। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী আয়মানের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরের ভেদরগঞ্জে। মরদেহবাহী গাড়িটি পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয় তার বাড়িতে। অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে ছিল। বোন দুইটার এত আদর করতে কথা জিজ্ঞেস করে আর মার কাছে, মা আমার বোনেরা কেমন আছে। রাত 9টায় জানাজা শেষে আয়মানকে সমাহিত করা হয় পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে। সাদ ইসলাম শামস, এখন।